এই সময় আবার কে আসলো? উফ, আরে এই দাঁড়ান দাঁড়ান, আপনি বউয়ের সাজে আর এই মেয়েটাকে আর ও বধূর সাজে কেন আছে? কেন আছে? আমি ওকে বিয়ে করছি। মানে আপনি এসব কি বলছেন ভাইজান? আপনি বিয়ে করেছেন মানে আপনি বিয়ে করলেন, একবার আমাদের অনুমতি নেওয়ার প্রয়োজন মনে করলেন না? শ্রাবণ, মেয়ে, তোমরা কোথায়? কি হয়েছে? কি হয়েছে? আরে ভাই, তোমার এই বেশ কেন? আর এই মেয়েটাকে? দেখো বউ, সবই জানতে পারবে, আমি সবই বলবো, ঠিক আছে? আগে তো ওর ভিতরে নিতে দাও, আসো। আরে 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 কি করছেন? দাঁড়ান ভাইজান, আজকে আমার থেকে খারাপ কেউ হবে না। আরে ভাই, কি করতেছো তুমি? এই দেখো না। বস। এই মেয়ে, ওঠ বলছি। আরে তোর আপনি কি বলবেন? হ্যাঁ, আপনার সাহস কি করে হলো? কোথা থেকে না কোথা থেকে কাকে বিয়ে করে নিয়ে এসেছে, দেখতেই তো মনে হচ্ছে একটা গাইয়া খ্যাত, না জানি কোন বস্তি থেকে উঠে আসছে, আর সে নাকি আমার সোফাতে বসবে। কোনো যোগ্যতা আছে ওর এই বাড়ির বউ হওয়ার আর আমার সোফাতে বসার? দেখো, তুমি কিন্তু বৌমা রীতিমতো অপমান করতেছো আমাকে। বাবা, আপনার অপমান বোধ থাকলে তো আপনাকে অপমান করব। আপনার বয়স তো আর কম হয়নি, শেষ বয়সে এসে প্রায় এক পত কবরেই চলে গেছে, এখন বিয়ে করার স্বাদ কোথা থেকে জাগলো? লজ্জা লাগে না? আপনার ছোট ভাইয়ের বউ এই বাড়িতে উপস্থিত, আপনার ছোট একটা বোন আছে যার এখন বিয়ে দেওয়ার কোনো নামগন্ধই নেই, আর আপনি কি করে বিয়ে করে এই বাড়িতে বউ নিয়েছেন? আমার তো ভাবতেই লজ্জা লাগছে, আমি ভাবতেই পারতেছি না বাইরে মুখ দেখাবো কি করে। ভাইয়া, তোমার তো নিজেরই চলতে ফিরতে কষ্ট হয়, নিজেই তো তুমি কামাই করো না, রোজগার করো না, তুমি নিজেই আমাদের ঘরে বসে খাও, আর সেই মানুষ তুমি আরেকটা মেয়েকে নিয়ে আসছো, তুমি নিজের খরচ চালাতে পারো না, তুমি ওর খরচ কিতে চালাবে বলো তো? আমি কিছুই বুঝতে পারছি না এখন কি করবে তুমি। বুঝবে কি করে? বুঝো নাই? তোমার তো ইনকাম আছে, তোমার তো টাকা পয়সা দেখে বসেছে, তাই না? যত পারবে তোমার ঘরে বসে বসে খাবে। বোনটাকে নামানোর নাম নেই, এখন নিজে আরেকটা আপদ এনে আমাদের ঘরে বসিয়ে দিচ্ছে। শুনো, আমি একদম ছাপ ছাপ বলে দিচ্ছি, আমি কারো খাবারের জন্য এখানে হোটেল খুলে রাখিনি যে যাকে তাকে যেখান থেকে সেখান থেকে খাবার এনে দেব। বল, আর কি বলবে বল। শোন, একটা কথা বলি, আজকে বাবার সম্পত্তি যেগুলো দিয়ে গেছিল না, সব কিন্তু আমার নামে ছিল, তুই তখন ছোট। বাপে বলছিল যে তোর ভাইটাকে তুই দেখে শুনে রাখিস। আমি সেই সম্পত্তি বেচা কিনা কি করছি, তোরা মানুষের মতো মানুষ করছি, তোরা চাকরিজীবী করছি। তুই আজকে এত বড় হয়েছিস, বিজনেস ম্যাগনেট, আজকে তোর বউ আমাকে অপমান করে, আর তুই তুই আমার ভাই হয়ে আমার দুঃখটা বুঝলি না। আর কি বলবো, ও তো পরের মেয়ে। শোনাবো তোমাকে একটা কথা বলি, আমার ভাইয়ের যখন ভালো বিজনেস হয়েছিল, ভালো ব্যবসা বাণিজ্য হয়েছিল, তখন ভাবছি যে একটা পারফেক্ট একটা বউ দরকার। সেখান থেকে হাজারো মেয়ের ভিতরে আমি কিন্তু তোমাকে বেছে নিয়েছিলাম। আমার ধারণা ভুল ছিল। আমার ভাইয়ের জন্য তোমাকে নিয়ে এসা আজকে তুমি উল্টা আমাকে অপমান করতেছো। ভুলে জানা, তুমিও কিন্তু একটা রিক্সা চালকের মেয়ে ছিলা, বহুত কষ্ট যাইতো, দিন নাই না দিন খেতে তোমার বাবা, অনেক কষ্টে কিন্তু তোমাদের দিন যাইতো, আমি দেখতাম। রাস্তাঘাটে যখন তোমার বাবার সাথে দেখা হইতো তখন আমি সবই জানি যে তোমাদের বাড়িঘরের যে অবস্থার যে প্রবলেমটা, কিন্তু ওগুলো আমি মানি নাই। ভাবছি যে তুমি মেয়েটা ভালো, যে কারণে আমি আমার নিজের ভাইয়ের জন্য তোমাকে আমি সিলেক্ট করছিলাম, তোমাকে আমি নিয়ে আসছি। আর তুমি কি না, হ্যাঁ, তোমাকে দিয়ে আমি এটা আশা করি নাই বউ। না, আজকে বড় ভাই বিয়ে করছে, সে করতো না, সে আমাদের ভালোর জন্য কোনো বিয়ে করে নাই। আজ তুমি তার বউকে এত অপমান করছো, আর সে কেন বিয়ে করে নাই? সে তো আমাদের জন্য বিয়ে করে নাই। বলো। শোনো, হ্যাঁ বলো। আমার জন্য যখন এত সমস্যা হচ্ছে, তাহলে আমি এখানে থেকে লাভ নেই, আমি এখান থেকে চলে যাই। না না, দাঁড়াও বোন, তুমি কোথাও যাবে না, তুমি এই বাড়িতেই থাকবে। ভাইজান, আমাকে আপনি ক্ষমা করে দেবেন, আমার ভুল হয়ে গেছে। আসলে আমি এতদিন ধরে আপনার সাথে যে আচরণগুলো করেছি, আর আপনি বিয়ে করেছেন, এটা না আমি কিছুতেই মানতে পারিনি। আসলে আমি ভুলেই গিয়েছিলাম যে আমার অতীতটা কি ছিল, আমি কোথা থেকে কোথায় আসছি। ভাইয়া, আপনার মতো মানুষ হয় না, আপনি মহৎ। আসলে কি বলুন তো, আপনি তো এতদিন ধরে আমাকে ছোট বোনের মতো ভালোবেসে আসছেন, আমিও না সেই ভালোবাসার লোভটা কিছুতেই সামলে উঠতে পারিনি। আমি ভেবেছিলাম আপনি আরেকটা বিয়ে করে আসছেন, যদি আর আমাকে ভালো না বাসেন আগের মতো, তাই ভাইয়া আপনি আমাকে ক্ষমা করে দেন।
আমি আপনাকে কথা দিচ্ছি, আজ থেকে ও আমার বাড়িতে আমার ছোট বোনের মতো থাকবে। কেউ ওকে কখনো অবহেলা করতে পারবে না। কেউ অপমানজনক কথা বলে আমি তার বিরুদ্ধে দাঁড়াবো। ভাইয়া প্লিজ আমাকে ক্ষমা করে আচ্ছা, দেন। ঠিক আছে, এইভাবে বলার কিছু নাই। দেখো তোমরা তো ছোট, অন্যায় করবা, আবার আমরা বড়রা মাফ করবো, এটাই স্বাভাবিক। ঠিক আছে, আমরা সকলের মতো ঠিক মতো থাকি। হ্যাঁ, তা ঠিক আছে, নতুন বউকে তোমরা ঘরে চলো অবশ্যই। বাসর ঘরটা কিন্তু আমিই সাজাবো। হ্যাঁ, আচ্ছা ঠিক আমরা আছে, সবাই মিলে সাজাবো। চলো চলো। আমরা আই, ঠিক আছে, চলো। আচ্ছা ঠিক আছে।